যাবতীয় গুণগান, যাবতীয় প্রশংসা, যাবতীয় হামদ একমাত্র ওই বিশ্ব পালন কর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে কেবলমাত্র আমাদেরকেই সুস্থ রেখেছেন। বিগত এক সপ্তাহ পরে তার হুকুম পালনের উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে পবিত্র জুমার দিনে তার মেহমান হওয়ার যেই তৌফিক দান করলেন, এই জন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নত শিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবীর প্রতি, যিনি সৈয়দুল বাশার খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আলোচনা করছিলাম দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত। আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত কতটা অপরিসীম তা যদি আমরা একটু খেয়াল করি, এবং আমরা গত জুমাতেও আলোচনা করেছিলাম জাহেলি যুগের কথা, যেই যুগটাকে সকল ঐতিহাসিকগণ, সকল মানুষ তৎকালীন এবং এখন পর্যন্ত সকলেই আমরা জানি ওই জামানাটার নাম হয়ে গিয়েছিল জাহিলি যুগ। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় ওই সময়কার যে কথাগুলো বলেছেন, ওই সময়টাকে আখ্যা দিয়েছেন, ওই সময়টার নাম দিয়েছেন জাহিলি যুগ, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ। এই অন্ধকারাচ্ছন্ন যুগটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মাধ্যমে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্লান্ত পরিশ্রম এবং জীবনের মায়া ত্যাগ করে দাওয়াতি কাজের মাধ্যমে একটি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন জামানাকে সোনালী যুগে, আলোকিত যুগে, আদর্শ একটি যুগে পরিণত করতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যুগে যুগে আমরা যদি খেয়াল করি, আরো পূর্বে যদি আমরা ফিরে যাই, নবী রাসূল পয়গম্বরদের জীবনী খেয়াল করি, তাহলে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যখনই মানুষ অনেক বেশি বেহায়াপনা, অনেক বেশি অশ্লীলতা নোংরামের মধ্যে লিপ্ত হয়েছে, গুনাহে লিপ্ত হয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। এবং তাদের মূল যে কাজ ছিল তা হচ্ছে দাওয়াত, এবং এই দাওয়াতের মাধ্যমে মানুষকে অন্ধকারাচ্ছন্ন মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। এবং কাজ হিসেবে অন্যতম একটি, সবার প্রথমে যে কাজটি দিয়েছেন, যে কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বারবার বলেছেন, তা হচ্ছে দাওয়াত। আগেই সালাত নয়, আগেই সিয়াম যাকাত হজ নয়, আগে দাওয়াত দিতে বলেছেন। পর্যায়ক্রমে যখন মানুষ দাওয়াত কবুল করেছেন, তারপরে আস্তে আস্তে সমাজ আলোকিত হয়েছে। অতএব প্রত্যেকটি নবী রাসূল পয়গম্বরদের অন্যতম মৌলিক, সর্বপ্রথম এবং প্রধান যে কাজ ছিল তা হচ্ছে দাওয়াত। এই দাওয়াতের গুরুত্ব বলে শেষ করা সম্ভব নয়। এই দাওয়াতের গুরুত্ব হচ্ছে অপরিসীম। এই দাওয়াতি কাজ কিন্তু উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরোপিত করেছেন। এই দাওয়াতি কাজ আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। এই দাওয়াতি কাজ যদি আপনি আমি না করি, তাহলে আপনার আমার সমাজ কলুষিত হয়ে যাবে। অপসংস্কৃতি, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, জিনা, ব্যভিচার সহ আরো অন্যান্য জঘন্য কাজগুলোতে ভরে যাবে, সয়লাভ হয়ে যাবে।
এই জন্য শুধু নবী রাসূল পয়গম্বরদের ওপরেই আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতি কাজকে কাজ হিসেবে দিয়েছিলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও এই দাওয়াতি কাজের নির্দেশনা প্রদান করেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে আর উত্তম কে আছে যে কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নিজেও সৎ আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজেকে পরিচয় দেয় যে আমি মুসলিম, আমি মুশরিক নয়। তার চাইতে আর উত্তম কে আছে? তার মানে আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই আল্লাহর ভাষায়, আমরা যদি উত্তম হতে চাই, আমরা যদি সর্বশ্রেষ্ঠ মানুষদের কাতারে পড়তে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে যে কাজ করতে হবে তা হচ্ছে দাওয়াতি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মাত। উখরিজাত লিন-নাস, যারা কিনা মানুষদের মধ্য থেকে বের হবে, তা'মুরুনা বিল মা'রুফ, দাওয়াত নিয়ে বের হবে। কিসের দাওয়াত? আল্লাহর পথে, আল্লাহর নির্দেশনা এবং আল্লাহর বিধি নিষেধের যে দাওয়াত নিয়ে যারা বাড়াবে তারাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত। তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে, দাওয়াত দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, অসৎ কাজ সম্পর্কে মানুষকে আহ্বান করবে, দাওয়াত দিবে, সতর্ক করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তারা নিজেরাও আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 104, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম, মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে থেকে একটি শ্রেণী, একটি দল থাকা উচিত, যাদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, যাদের কাজ হবে দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? কল্যাণের দাওয়াত, ভালোর দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত দেওয়া। তাদের কাজ হবে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। তা'মুরুনা বিল মা'রুফ, তাদের কাজ হবে সৎ কাজের আদেশ করা। ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা কি করবে? তাদের কাজ হবে তারা অসৎ কাজে বাধা প্রদান করবে, অসৎ কাজ সম্পর্কে মানুষকে আহ্বান জানাবে যে এখান থেকে বেঁচে থাকতে হবে, সতর্ক করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলেন তারাই হচ্ছে সফল কাম, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তোমাদের জানা থাকে তবুও তা তোমরা মানুষের মাঝে পৌঁছিয়ে দাও, ছড়িয়ে দাও। অর্থাৎ এই আয়াত, এই হাদিসের অংশ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন
দাওয়াতি কাজকে অবধারিত করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত, একটি হাদিস, একটি বাণীও তোমাদের জানা থাকে তাহলে তা অবশ্যই প্রচার করো। এখান থেকে একটি বিষয় আমরা স্পষ্ট হতে পারি যে দাওয়াত হচ্ছে মৌলিকভাবে দুই প্রকার। এক হচ্ছে দাওয়াতু ইলাল মুশরিক ইলাল কাফির, আর আরেকটি হচ্ছে দাওয়া ইলাল মুসলিমিন, অর্থাৎ আরেকটি দাওয়াত হচ্ছে মুসলমানদের মাঝে দাওয়াত। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহর নবীর সময় কাফের মুশরিক বেঈমান ছিল, আল্লাহর নবীর সময় কাফের মুশরিক বেঈমান ছিল, এই জন্য আল্লাহর নবী কাফের মুশরিক বেঈমানদেরকে দাওয়াত দিয়েছেন। তার সৌন্দর্য, তার চরিত্র, তার মাধুর্যতা, তার মহানুভবতা তাদেরকে আকৃষ্ট করেছে এবং তারা দরদলে মুসলমান হয়েছে, মুশরিক থেকে হয়েছে মুসলিম। কিন্তু এখন আমরা তো ঈমান হারা, আমাদের ঈমান দুর্বল, আমরা কাফের মুশরিক বেঈমানদের সামনে দাঁড়াতে পারি না, নানান রকম দুর্বলতা আমাদের রয়েছে। তাহলে আমরা এখন কি করব বা আমাদের কাজ কি? যার যতটুকু সক্ষমতা আছে আল্লাহর নবী বলেই দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জানা থাকে, বাণীও জানা থাকে, তা তোমরা প্রচার করো। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। আপনি আমি সালাত আদায় করি, অপরকে সালাতের দাওয়াত দিতে হবে। অবশ্যই যদি সে মুসলিম হয় তাহলেই তো আপনি তাকে সালাতের আহ্বান করবেন। একজন প্রকাশ্যে রমাদান মাসে বিড়ি, সিগারেট অথবা অন্য কোনো খাবার পানীয় গ্রহণ করছে, মুসলমান হওয়া সত্ত্বেও অবশ্যই আপনাকে তাকে দাওয়াত দিতে হবে, বলতে হবে আপনি সিয়াম আছেন, সিয়ামের মর্যাদা আপনি যতটুকু জানেন, জীবদ্দশায় যতটুকু আপনি অর্জিত করেছেন তা তাকে সুন্দরভাবে উপস্থাপন করে তাকে দাওয়াত দিতে হবে ফিরে আসার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমাদের সমাজে যারা দাওয়াতি কাজ করে তারা বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হয়। যেমন যারা কিছুটা আমলি ব্যক্তি অথবা নামাজি ব্যক্তি, তারা কিন্তু মানুষকে বলতে চায়, কিন্তু নানান কারণে লজ্জায় অথবা অপমানের ভয়ে কিন্তু বলতে পারে না। কারণ দুজনাই মুসলমান, অথচ একজন সালাত আদায়কারী, একজন সালাত পরিত্যাগকারী, একজন ভালো কাজ সম্পাদনকারী আর একজন অন্যায় কাজ সম্পাদনকারী, দুজনাই মুসলমান। এখন যে ভালো কাজ করছে, যে সালাত আদায় করছে, তারও তো এক ভালো খারাপ গুণ থাকতে পারে। যখন ওই খারাপ ব্যক্তিকে, সালাত পরিত্যাগকারী ব্যক্তিকে সালাতের আহ্বান করা হচ্ছে, তখন নানান রকম কটু কথা বলছেন। যাও তোমরাই জান্নাতে যাও, আমাদের জান্নাতে যাওয়ার দরকার নাই, যাও তোমরাই ভালো কাজ করো, তুমি যে কত ভালো এটাকে আমি জানি না, তুমি সালাত আদায় করো ঠিকই, কিন্তু আবার বাহিরে যে তোমার আরো অন্য একটি জগৎ আছে এটা কি আমার জানা নাই, যাও আগে নিজে ঠিক হও, তারপরে আমাকে দাওয়াত দিতে আসো। এরকম কটু কথা। শুধু তাই নয়, অনেকে আছি আমরা যারা সালাত আদায় করি কিন্তু ভুল করি। যে জানে সে অপরজনকে যখন বুঝিয়ে বলতে চায় বা শিক্ষা দিতে চায় বা সতর্ক করতে চায় বা আরো জ্ঞান অর্জনের আহ্বান করে যে ভাইয়া অথবা চাচা আপনার এটা ভুল হচ্ছে বা আপনি এরকমটা কেন করছেন, তখন ওই ব্যক্তি বলে যে তোমার থেকে আমি কি বেশি জানি নাকি, তোমার থেকে আমি বেশি জানি নাকি, এরকম কথা বলে নাকি বলে না। এই কথা কিন্তু শয়তানের কথা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শয়তান যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, তখন সে অহংকার বশত এইরকমই একটি কথা বলেছিল, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চাইতে উত্তম, আমাকে সেজদা করতে বলেন, আমাকে আদমকে সেজদা করতে বলেন, আমি তো তার চাইতে উত্তম। ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। খালাকতানি মিন নার, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে,
খালাকতাহু মিন তিন, আর তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে। অতএব প্রশ্নই আসে না যে আমি আগুনের সৃষ্টি, আমি তড় করে শুধু উপরে উঠতে পারি, আমি জ্বালিয়ে দিতে পারি, আমি ছারখার করে দিতে পারি, আমি কোনোভাবেই মাটির কাছে মাথা নত করতে পারি না, মাটির তৈরি আদমকে সাজদা করতে পারি না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, ঠিক আপনাকে যদি এরকমটা কেউ বলে আর আপনি যদি এরকম উত্তর দেন, তাহলে অবশ্যই আপনি শয়তানের রূপ ধারণ করলেন। কেননা আপনার ভুল হতেই পারে, আপনি বলেছে এই জন্য আপনি মেনে নেবেন এমনটি নয়। আপনি পড়েন অথবা ভালো যারা জানে তাদের কাছে জানেন, কিন্তু আপনি এই কথা বলতে পারেন না যে আমি কি তোমার চাইতে কম জানি নাকি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আসুন আমরা পরস্পরের মাঝে দাওয়াতি কাজ করি। যদি আমরা দাওয়াতি কাজ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের পরিণতি কি হবে তাও ঘোষণা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা আসর নাজিল করলেন। এই সূরা আসরের মধ্যে এমন গুরুত্বপূর্ণ কথা বললেন মানব জাতির জন্য। মুফাসসিরিন ইকরাম তারা এই সূরা সম্পর্কে বলতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরা কোরআনুল কারীমের অন্য কোন সূরা নাজিল না করে শুধু সূরা আসর নাজিল করতেন, মানব জাতির জন্য যথেষ্ট হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে এমন গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলি নাউযুবিল্লাহ মিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে হেফাজত করুন যারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে কি বললেন? সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের কথা বললেন। 4 শ্রেণীর মানুষ ব্যতীত, যাদের মধ্যে 4টি গুণাবলী আছে, এই গুণাবলীগুলি যারা ধারণ করে, এরা ব্যতীত সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা সর্বপ্রথম কাজ হচ্ছে যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে কি করেছে? সৎ কাজ করেছে, তারা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এরপরে তারা ব্যতীত যারা হকের দাওয়াত দিয়েছে, অর্থাৎ আল্লাহর পথে দাওয়াতি কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, মার খেতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, জীবন দিতে হয়েছে, কিন্তু ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা কি করেছে? ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই 4 শ্রেণীর ব্যক্তি, এই 4টি গুণাবলী যাদের মধ্যে আছে, তারা ব্যতীত এই পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এমনিতে বলতেন যে তোমরা ক্ষতিগ্রস্ত, তাহলে যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে এই 4 শ্রেণীর বা এই 4টি গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে মুসলিম, পরস্পরকে কি করেছে? ভালোর পথে, আল্লাহর পথে আহ্বান জানিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে সাহস জুগিয়েছে, ধৈর্যের আহ্বান জানিয়েছে, ধৈর্যের পরামর্শ দিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা ঈমানদার, আমরা দাবি করি আমরা ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত,
সম্ভবপর ভালো কাজ করার চেষ্টা করি। মুসলমান সর্বাবস্থায় কিন্তু খারাপ কাজ করে না, ভালো কাজও করে। তার মানে আমরা মোটামুটি দুইটা গুণাবলীর মধ্যে মোটামুটি আছি, কিন্তু পরের দুইটা গুণাবলী বলতে গেলে একদমই নাই। কারণ আমাদের ওপরে নবী রাসূল পয়গম্বরদের মতন দাওয়াতও নাই, আযাবও নাই, গজবও নাই, আমরা মায়ের খাওয়ার সম্মুখীনও হই না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলবৃন্দ, তার মানে আমরা কিন্তু ক্ষতির মধ্যেই আছি। অতএব দাওয়াতি কাজ করতেই হবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। অর্থাৎ যে ব্যক্তি অন্য কোনো মানুষকে একটি ভালো কাজের আহ্বান জানালো, দাওয়াত দিল, ওই ভালো কাজ যদি ওই ব্যক্তি করে, যে ব্যক্তিকে দাওয়াত দিল, ওই ব্যক্তি ভালো কাজ করলে যেই সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব দাওয়াত প্রদানকারী ব্যক্তি পাবে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপর হাদিসে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি দাওয়াত দিল, যাকে দাওয়াত দিল সে দাওয়াত অনুযায়ী ভালো কাজ করলো, সমপরিমাণ সওয়াব, যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তির আমলনামায় দিল, ওই সমপরিমাণ সওয়াব শুধুমাত্র দাওয়াত দেওয়ার কারণে তার আমলনামায় দিল। অথচ যে ব্যক্তি দাওয়াত পেয়ে ভালো কাজ করলো, তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ সওয়াব কেটে দিবেন না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন দাওয়াত প্রদানকারী ব্যক্তি সম্পর্কে, আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা নাদ্দারাল্লাহ ইমরাআ সামিআ মাকালাতি ফাওয়াআহা থুম্মা আদ্দাহা ইলা মান সাম্মাআহা ওয়া রুব্বা হামিলা ফিকহি ইলা মান হুয়া আফকাহু মিনহু। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করুন। বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, সে ব্যক্তিকে, যে ব্যক্তি আমার কথা শুনেছে, অতঃপর যা শুনেছে তা সুন্দরভাবে অন্য মানুষের কাছে দাওয়াত দিয়ে উপস্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডল উজ্জ্বল করুন। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দাওয়াতি কাজ শুধু নবী রাসূল পয়গম্বরদের নয়, বরং সাধারণ মানুষকেও দাওয়াতি কাজ করতে হবে আল্লাহ এবং আল্লাহর নির্দেশনা মোতাবেক। এবার আমরা একটু আলোচনা করি খুব সংক্ষিপ্তভাবে যে যুগে যুগে নবী রাসূল পয়গম্বর তারা দাওয়াতি কাজ কিভাবে করেছেন এবং তাদের দাওয়াতি কাজের ফলাফল কেমন ছিল, কতটুকু মানুষ তারা কি করতে পেরেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হেদায়েত করতে পেরেছিলেন, এরপরেও তারা কতটা পরিশ্রম করেছেন, তারা হাল ছেড়ে দেননি। এই বিষয়গুলি আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নং আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেকটি কওমের মধ্যেই আমি কি প্রেরণ করেছি? রাসূল প্রেরণ করেছি। আর তাদেরকে আমি যে কাজ করে নিয়েছি তার এক নাম্বার হচ্ছে আনিয়াবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো, শিরক বেদাতকে বর্জন করো। আনিয়াবুদুল্লাহ, নিজে ইবাদত করো, আর কি করো? মানুষকে ইবাদতের দাওয়াত দাও। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, যুগে যুগে নবী রাসূল পয়গম্বর দাওয়াত দিয়েছিলেন এবং প্রত্যাখ্যাত হয়েছিলেন, এবং খুব কম সংখ্যক অনুসারী নিয়েও কিন্তু তিনি দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন, তারা কিন্তু দাওয়াতি কাজ বন্ধ করে দেননি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, যদি আমরা খেয়াল করি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, তাহলে দেখব যে মাত্র অল্প কিছু সংখ্যক অনুসারী তিনি পেয়েছিলেন। 950 বছর 1000 বছরের মধ্যে তিনি 1000 বছর
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি পেয়েছিলেন? হায়াত পেয়েছিলেন। তার মধ্যে 950 বছর তিনি শুধু দাওয়াত দিয়েই গিয়েছেন, কিন্তু কোনো ফ্যান ফলোয়ার, কোনো অনুসারী, কোনো উম্মত পাননি। সুবহানাল্লাহ। এরপরেও তিনি দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন। পরবর্তী 50 বছরে অল্প কিছু সংখ্যক অনুসারী তিনি পেয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ পর্যন্ত দোয়া করেছিলেন যে আল্লাহ, এরা মানতে চায় না, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আসলেই মানুষ হেদায়েতের পথে আসে না, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কিন্তু কবুল করেছিলেন এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে ছিল তাদের সকলকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্লাবিত করে দিয়েছিলেন। শুধুমাত্র নৌকায় যারা উঠেছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত অনুযায়ী যারা দাওয়াত মেনে নিয়েছিল, যারা ঈমান এনেছিল, যারা সৎ কাজ করেছিল, তারা ব্যতীত সবাই কিন্তু প্লাবিত হয়ে গিয়েছিল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি খুব সুন্দরভাবে সহিহ বুখারীর মধ্যে এসেছে, স্পষ্ট করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাসা নূহ ফি কওমিহি আলফা সানাতিন ইল্লা 50 আমান ওয়া ইন্নামা আমানা মাআহু কলিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত দিয়েছিলেন 1000 বছর, তার মধ্যে 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ওয়া ইন্নামা আমানা মাআহু কলিল, খুবই কম সংখ্যক মানুষই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত মেনে নিয়ে ঈমান এনেছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এইভাবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত না মানার কারণে ঝড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তার কওম একটি মারাত্মক গুনাহের মধ্যে লিপ্ত ছিল, যে গুনাহ তাদের আগে, ওই জামানার আগে আর কেউ করেনি, আর সেটা হচ্ছে সমকামী। বর্তমান সময়ে আমরা খেয়াল করছি এই সমকামিতার একটি বিরাট অংশ এই পৃথিবীতে বিরাজমান, বলি না আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম জঘন্যতম পাপ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তারা কিন্তু হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দাওয়াত দেওয়ার পরেও কিন্তু তারা দাওয়াত মানেনি। যখন তারা দাওয়াত মানেনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে রাতের অন্ধকারে ফজর হওয়ার আগেই তুমি এই কওম থেকে, এই জনপদ ছেড়ে চলে যাবা, কিন্তু পিছনে তাকাবা না। যদি পিছনে তাকাও তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবে। যে কয়জন উম্মাত পেয়েছিলেন, যে কয়জন কওম তিনি পেয়েছিলেন, তাদেরকে নিয়ে তিনি ফজরের আগেই ওই জনপদ ছেড়ে দিয়েছিল। তার স্ত্রী সম্পর্কে এরকম বর্ণনা এসেছে যে তার স্ত্রীও তার দাওয়াত মানেনি, এই জন্য তার স্ত্রীকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে। এরকম বর্ণনা এসেছে তার স্ত্রী তার সাথে গিয়েছিল ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা অবাধ্য করেছিলেন, নিষেধ করেছিলেন পেছনে তাকাতে, তিনি পেছনে তাকিয়েছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এইভাবে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সামুদ জাতির উপরে। সামুদ জাতি এই পৃথিবীতে যত শক্তিধর জাতি ছিল, কওম ছিল, তাদের মধ্যে সামুদ জাতি হচ্ছে অন্যতম। তারা পাহাড় কেটে বড় বড় পাহাড় কেটে ফেলতো। তারা কতটা শক্তিধর ছিল, এই শক্তিধর জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু ধ্বংস করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা যদি খেয়াল করি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, তিনি দাওয়াত দিয়েছেন কিন্তু তার দাওয়াত মানেননি, বরঞ্চ তাকে হত্যা করার জন্য ফেরাউন তাড়া করেছে এবং
ফেরাউন নিজেই ডুবে তার সৈন্যসহ এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উৎখাত করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কিন্তু তারা দাওয়াতি কাজ ছেড়ে দেননি। সর্বশেষ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন তখন তাকে উপাধি দিয়েছেন কাযযাব। আম ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবা, আম ইয়াকুলুনা নাফতারা আলাল্লাহি কাযিবা, বরং তারা বলে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করছেন। আল্লাহর নবীকে বলেছেন কাযযাব, তারা উপাধি দিয়েছে সাহির। وقال الكافرون إن هذا لساحر كذاب। কাযযাব উপাধি দিয়েছেন সাহির, অর্থাৎ যখন তারা কোরআনকে চ্যালেঞ্জ করতে পারছে না, ডিফেট করতে পারে না, তখন বলে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে সাধারণ মানুষ নয়, তবে ইনি জাদুকর। আল্লাহর নবীকে উপাধি দিয়েছেন মিথ্যাবাদী, আল্লাহর নবীকে উপাধি দিয়েছেন মাজনুন, অর্থাৎ উন্মাদ, পাগল। وقالوا يا ايها الذي نزل عليه الذكر انك لمجنون। وقالوا তারা বলে ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু, এই কোরআন আপনার উপরে নাজিল করার কারণে তারা বলে ইন্নাকা লামাজনুন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের পক্ষ থেকে আপনার উপর দয়া যে, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীকে উপাধি দেওয়া হয়েছে শাইর, অর্থাৎ কবি। এগুলান যারা কবি, যারা সাহিত্যিক, তারা এগুলান রচনা করে কোরআনুল কারীমকে তারা সাহিত্য কবিতা বলে চালিয়ে দিয়েছে এবং আল্লাহর নবীকে শাইর উপাধি দিয়েছে, অর্থাৎ বলেছে না, আসলে তুমি আল্লাহর প্রেরিত কোনো দূত নয়, আল্লাহর কোনো নবী নয়, বরং তুমি হচ্ছ শাইর। কলিলাম মা তাযাক্কারুন ওয়ালা বিকাউলি কাহিন। আল্লাহর নবীকে আরো উপাধি দিয়েছেন কাহিন, অর্থাৎ জ্যোতিষী। আল্লাহর নবীকে জ্যোতিষী উপাধি দিয়েছেন মাসহুর, অর্থাৎ জাদুমন্ত্রে বিভ্রান্ত। আসাতিরুল আউয়ালিন, অর্থাৎ পুরনো কাহিনী রচয়িতা। এইভাবে নানান রকম জঘন্য উপাধিতে আল্লাহর নবীকে ভূষিত করেছেন। কিন্তু আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি কাজ থামিয়ে রাখেননি। রক্তাক্ত হয়েছেন উহুদের ময়দানে, দাঁত পড়ে গেছে, এরপরেও তিনি কিন্তু হাল ছাড়েননি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় কিন্তু মক্কা বিজয়ের মাধ্যমে দিয়েছেন ঠিকই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে নবী রাসূল পয়গম্বর শত শত বছর দাওয়াতি কাজ করেও যদি সামান্য কিছু ফলোয়ার পেয়ে থাকে, উম্মাত পেয়ে থাকে, মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারে, এরপরেও যদি তারা দাওয়াতি কাজ না ছেড়ে দেয়, তাহলে আপনি আমি কতটুকু বাধার সম্মুখীন হয়েছি, কয়টা মার আপনি আমি খেয়েছি, কয়টা হামলা মামলার শিকার হয়েছি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর পথে দাওয়াতি কাজ করতে পারি। যদি অল্প কিছু জানা থাকে তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।